সময় আছে শুধরে যাও বাংলাদেশ। 1971-এ কেডা বাঁচাইছিল? পাকিস্তানও কিন্তু মুসলিম কান্ট্রি, বাংলাদেশেরও মুসলিম কান্ট্রি। ধর্মের আধারে তোমরা দেশ ভাগ করছো। আমরা এই দেশের মুসলমান, আমরা এই দেশে ধর্মের আধারে আমরা ভাগ চাইনি। আমরা এই দেশে রয়েছি, এই মাটিতে রয়েছি। তা আমাদেরকে তোমরা কোরআন শিখাইতে আইও না, আমাদেরকে তোমরা কলমা শিখাইতে আইও না। আমরা মুসলমান ধর্মের কি আদর্শ সেটা আমরা জানা আছে। তাই কইতাছি 1971-এ আমরা তোমরা বাঁচাইছি, ভিক্ষা চাইছো বাঁচাইছি। কিন্তু আজকে যেই পাকিস্তানিরা তোমাদের মা বোনকে ইজ্জত নিয়ে খেলছে, যেই পাকিস্তানে তোমার নির্মম ভাষার উপর ভিত্তি করে তোমার উপর অত্যাচার করছে, সেই পাকিস্তানের গুণগান গাইতেছো আর ভারতের বিপক্ষে যাইতেছো। কোনো ব্যাপার না। আমরা ভারতীয়রা, প্রত্যেকটা ভারতীয়রা এক একটা মিসাইল। আমরা অতটুকু ডিফেন্ড করতে জানি যে যদি ভারত, চাইনা, পাকিস্তান, বাংলাদেশ, যে পার্শ্ববর্তী যে দেশটি আছে, সবটি দেশ যদি মিলে আমরা প্রত্যেকটা ভারতীয়রা তারা ডিফেন্স করার ক্ষমতা রাখি। আমরা কখনো কোনো ধর্মীয় আধারে আমরা চলি না, কখনো ধর্মের ভিত্তিতে আমরা চলি না, কখনো মাজাবের ভিত্তিতে চলি না, কখনো সিভিলিয়ানকে অ্যাটাক করার আমরা ইচ্ছা নাই। আমাদের এই দেশের ডিফেন্স যারা আছে, এই দেশের ফৌজরা আছে, তারা সন্ত্রাসী দমন করার জন্য যথেষ্ট। এই তোমরা যে উস্কানিমূলক আছে না, এটা চুটকি মেয়ে। আর 5টা মিসাইল বলে ভারতের, 5টা মিসাইল বলে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের গেছে 5টা মিসাইল যদি ভুল কারণে একটা ডিক্কা থাকা টের পাই দেবা, তো চাই একটু সতর্ক থাকো ভাই। হাসি ওঠে, 5টা মিসাইল গেছে গা। দেখছো নি, ভারতের 2 মায়ের সন্তান, 2 বীরনী, মাত্র 2 জন। আমাদের ভারতীয় নারী শক্তি মাত্র 25 মিনিটের সময়ে শেষ। তোমরা 25 মিনিটও লাগতো না, 5 মিনিটও লাগতো না। তো যাক, এই বিষয়গুলি হচ্ছে অন্য বিষয়। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসা দিবা, ভালোবাসা পাইবা, অ্যাকশন চাইবা, প্রয়োজনে ট্রিপল অ্যাকশন, মানে গুণ করে কুলাইতে পারতাম না কত অ্যাকশন পাইছ। যেগুলো আমরা সমাদর করতে জানি, যেমন আদর করতে বুকে আগলায় রাখতে জানি, এমন ডিফেন্স করার ক্ষমতা রাখি। তো চাই সব কিছু আমরা ধর্ম শিক্ষা দিতে আইও না। আমরা এই দেশের মুসলমান, আমরা এই ভারত ভাইয়ের সন্তান, আমরা এই মাটির সন্তান, আমরা ডিফেন্ড করতে জানি। দেখছো ভারতের কি করছে? যাক, যত কিছু হয়েছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার আসলে ভাবতে অবাক লাগে যে যেই পাকিস্তান তোমাদের মারবকদের ইজ্জত নিয়ে আসে খেলছে, যেই পাকিস্তান তোমাদেরকে ভাষার শুধু একটা সাধারণ ভাষার ভিত্তি করে সেটা তোমাদের উপর নির্মমভাবে অত্যাচার করছে, তাদের থেকে রক্ষা করছে ভারত, সেই ভারতের বিপক্ষে দাঁড়াও তোমরা। মানে ভাবতে অবাক লাগে সত্যি। মানুষ উপকার করলে যে অস্বীকার করে, সেটাই প্রমাণিত করলো আবার। যাক, যদি ভালোবাসা চাও ভালোবাসা পাবে, আর না এলে বিনিময়ে যদি ভালোবাসা দিয়ে সেটা তোমরা ক্ষতি করতে চাও, তার বিনিময়ে শক্ত বড় কাটা খাবে, সেটা কখনো টের পাইবে না। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের মধ্যে আমরা যত কিছুই করি, আমরা হিন্দু, মুসলিম, শিখ, যাই কিছু করি, ভাই বেলা শেষে আমরা ভারতীয়, আমরা ভাই ভাই, আমরা ইউনিটিভাবে থাকতে চাই। আর আমরাকে একতাভাবে থাকতে হইব, যেটা বিগত দিনে আমাদের সাথে হয়েছে, যে পাকিস্তানের প্রতিনিধিত্ব চাইতেছে, বাংলাদেশিরা প্রতিনিধিত্ব চাইতেছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতো। এই ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, বুঝছেন? বাংলাদেশ, পাকিস্তান মিলে যত কোটি মুসলমান আছে, এই ভারতের মাটিতে তার চেয়ে বেশি মুসলমান আছে। তা আমাদেরকে শিক্ষা দিয়ে যায়ও না। তাইলে আমরা এই দেশের সন্তান। আমাকে অনেকে যদি ধর্মের আধারে দেশ ভাগ হয়েছে, আমি তারপরে তারাই কইতাছি, ধর্মের আধারে হয়েছে ঠিক আছে, জাতির আধারে হয়েছে ঠিক আছে, যেই দেশগুলো একই ধর্ম পালন করে, তা আবার কোন আধার হইতেছে? যারা এই দেশকে ভালোবাসে, যারা এই মাটিকে ভালোবাসে, তারা এই দেশে রয়েছে। তো এই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম। আমরার মধ্যে আমরা ঝগড়া করুম, যা কিছু তাই কিছু করুম, আবার সমাধান আমরাই করবো। আর যখন বহিরাগত কোনো শত্রু হইব, তখন একতা হয়ে যাবো। ভারত, বাংলাদেশ, যারা পাকিস্তান, তারা অবাক হয়ে গেছে। কারণ এটি দিয়ে তো হিন্দু মুসলিম করতেছে, লাগতেছে। অক্ষণ দিয়ে আবার যখনকার যুদ্ধ লাগতো, সব দিয়ে এক। ইয়েস ভাই, আমরা ইন্ডিয়ান, আমরা যত কিছুই করি আমরা অক্ষণে আমি একজন লোক পিটাপিটি করতেছি, কুদ্দুর পরে হ্যাঁ আমার রক্ত দিয়ে বাঁচাইতেছে। এটাই আমাদের জীবন, এটাই আমাদের ভারতীয়দের সৌন্দর্য, এটাই আমাদের ভারতবর্ষের একতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল।